বিরতির পর স্বাগত। আজ ছিল রাজ্যের বাজেট অধিবেশন, আর এই বাজেট অধিবেশন জনমুখী বলে দাবি বিজেপির। আজ বিজেপি প্রদেশ কার্যালয় থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। তারা আজ এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে রাজ্য সরকারের তরফ থেকে যে বাজেট পেশ করা হয়েছে তাতে সবটাই জনকল্যাণমুখী। সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রত্যেকের কথা চিন্তা করেই আজকের এই বাজেট পেশ করা হয়েছে এবং এই বাজেটে খুশি সাধারণ মানুষ। কি বলছেন একে একে প্রত্যেকেই আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে শোনাবো। থাকেন, কারণ আপনারা জানেন আগামী গত আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে জাতীয় সড়ক বলতে আমরা NH-44, তারপর NH-8 এবং এক্সটেনশন আপ টু সাবরুম এই ছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার 2018-তে ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাজ্যে একেবারে বলা যেতে পারে প্রতিটা অঞ্চলকে রাজমার্গের সঙ্গে যুক্ত করার জন্য যে পরিকল্পনা নিয়ে কাজ করছে, 8টা জাতীয় সড়ক নির্মাণ পর্যন্ত পরিকল্পনা নিয়ে যে কাজ করছে, সেই কাজের বাস্তবায়ন সঙ্গে তো বাকি যোগাযোগের ক্ষেত্রগুলি তো রয়েছে। আমাদের রেল কিংবা এয়ার যে যোগাযোগ সেগুলি প্রসারিত হয়েছে। তো এইবারের বাজেটে 285 কিলোমিটার রাস্তার উন্নয়নের জন্য, 1900 কিলোমিটার রাস্তার সংস্কারের জন্য এবং 500 কিলোমিটার রাস্তার পুনঃসংস্কার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়, আর 10টা নতুন RCC ব্রিজ নির্মাণ এর জন্য বাজেট বরাদ্দ করা রাখা হয়েছে। মানে 60টা বিধানসভা কেন্দ্রের যে রাস্তার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আগামী 4 বছরের মধ্যে 2000 কোটি টাকা ব্যয় করা হবে ত্রিপুরা রাজ্যে শুধুমাত্র 60টা বিধানসভা কেন্দ্রের রাস্তার উন্নয়নের জন্য। বাকি রাজমার্গ কিংবা অন্য বিষয়গুলি তো আলাদা রয়েছে। তো এই যে সমস্ত দিক থেকে মহিলাদের জন্য বলি কিংবা কৃষকদের জন্য বলি কিংবা যোগাযোগের ক্ষেত্রে বলি, স্বাস্থ্য বলি, শিক্ষা বলি, সমস্ত ক্ষেত্রে যে নতুন যে বাজেট 2024-25 অর্থবর্ষের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নেতৃত্বের সরকার, মাননীয় সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় যে বাজেট পেশ করেছেন, সেই বাজেট আগামী দিনে রাজ্যের নতুন উন্নয়নের দিশারি হিসেবে সূচিত হবে এবং সেটা রাজ্যের বিকাশে একটা নতুন গতি সঞ্চারিত করবে, সেটা আমরা হলফ করে বলতে পারি। এবং এই জনমুখী আপনারা শুনলেন সুব্রত চক্রবর্তীর বক্তব্য। তিনি বলছেন একেবারে স্বাস্থ্য থেকে রাস্তা প্রত্যেকটা ক্ষেত্রেই আজকের এই বাজেটে বিষয়গুলি উঠে এসেছে এবং আগামী দিনেও রাজ্যে কিভাবে যোগাযোগ ব্যবস্থাকে বা যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামোর কিভাবে উন্নয়ন করা যায় তার জন্য রাজ্য সরকার একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।